আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়স ডিম টমেটো আলু দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি। খেতে খুবই ভালো লাগে আর রান্না করা তো খুবই সহজ। এই রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো সেদ্ধ করে নিয়ে খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি 4টে ডিম নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে দেখুন 250 গ্রাম ঢ্যাঁড়স কেটে নিয়েছি। তো ঢ্যাঁড়সগুলো খুব বেশি বড় ছিল না, ছোট ছোট ছিল, সেজন্য এভাবে গোটা রেখেছি। এভাবে মাথাটা একটু কেটে নিয়েছি, তাতে করে মশলা ঢ্যাঁড়সের ভেতরে খুব সুন্দর মতো ঢুকবে আর ঢ্যাঁড়সগুলো খেতেও ভালো লাগবে। আর এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের আলু হালকা একটু মোটা রেখে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলুটা বাদ দিয়েও রান্না করতে পারেন। তো এখানে আলু দিয়ে দেবো, আলু দিলে কিন্তু খেতে ভালো লাগবে। আর এখানে দেখুন দুটো ছোট সাইজের টমেটো কেটে নিয়েছি, টমেটোটা একটু হালকা মোটা রেখে কেটে নিয়েছি। সবকিছু পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো সবগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি, সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি, দুটো দিয়ে দিলাম কাঁচামরিচ আর একটা দিয়ে দিলাম পেঁয়াজ ছোট সাইজের। আর এখানে টমেটো কেটে নিয়েছি, তাতে থেকে আমি 3 টুকরো মতো এখানে দিয়ে দিলাম। এবার সামান্য পানি দিয়ে মিহি করে বেটে নেব। এখানে আমি মিক্সারে বেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো বেটে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন একেবারে মিহি করে বেটে নিয়েছি, এইভাবে বেটে রেখে দিতে হবে। তো মশলাটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, কড়াই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার তেল মিডিয়াম গরম করে নেব। তো এখানে আমি সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। এবার তেলের মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডিম। এখানে আমি সম্পূর্ণ ডিমগুলো দিয়ে দিলাম। এবার ডিমগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। ডিম হালকা করে ভাজলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। ডিম খুব বেশি কড়া করে ভাজলে উপরটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেজন্য আপনারাও কিন্তু হালকা করে ভেজে নেবেন। দেখুন ডিমের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে আর ডিমগুলো ভাজাও হয়ে গিয়েছে। এরকম হালকা করে ভেজে নিতে হবে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো এখানে আমি সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার আলুগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব। আলুগুলো একটু ভেজে নিলে খেতে বেশি ভালো লাগবে, সেজন্য আপনারা একটু আলুগুলোকে ভেজে নেবেন। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আলুগুলো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। তো ঢ্যাঁড়সগুলোকেও হালকা একটু ভেজে নেব। তো আলুগুলো একটু প্রথমে খুব ভালো মতো ভেজে নিতে হবে, তারপরে এখানে ঢ্যাঁড়সগুলো দিতে হবে। এবার একসাথে আবারও আমি 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেছি। এই পর্যায়ে ঢ্যাঁড়সগুলো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু কালারটা চেঞ্জ হলেই হয়ে যাবে, যাতে করে ঢ্যাঁড়সগুলো একটু সবুজ থাকে আর হালকা একটু ভাজা হয়। দেখুন ঢ্যাঁড়সের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর ঢ্যাঁড়সগুলো ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব প্লেটে। আপনারাও এইভাবে ভেজে নেবেন, এর থেকে বেশি ভাজবেন না। ঢ্যাঁড়স আর আলুগুলোকে তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেল হালকা গরম হলে এখানে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা। কালো জিরা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। হালকা একটু ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি প্রথমে যে কাঁচামরিচ পেঁয়াজ আর টমেটো বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। তারপর এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা আর হাফ চা চামচ মতো রসুন বাটা। এবার মশলাগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে।
আর এখানে অবশ্যই কিন্তু পেঁয়াজ বাটা আর একটু টমেটো বাটা দিয়ে দেবেন, তাহলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে। দেখুন প্রায় 4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা এখানে একটু কম দিতে হবে। প্রথমে আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, তো সেটা বুঝে আপনারা কিন্তু লবণটা দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এখানে আমি হাফ চা চামচের থেকেও কম দিয়েছি হলুদ গুঁড়ো। হাফ চা চামচের থেকেও কম দিয়ে দিলাম জিরা গুঁড়ো। আর এখানে হাফ চা চামচের থেকে একটু কম দিলাম ধনিয়া গুঁড়ো। সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে এখানে মরিচ গুঁড়োটা ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবার সামান্য একটু পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে কিন্তু মশলাগুলো দিয়ে দিলাম। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা একটু বাড়িয়ে দেবেন। দেখুন পানি দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। মশলা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এভাবে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢেঁড়স আর আলু। মশলার সঙ্গে আবারও 2 মিনিট মতো কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ঢেঁড়স আর আলুগুলোকে একটু কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন 2 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম। তো ডিমগুলোকে এভাবে করে একটু ছুরি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি, তাতে করে ভেতরে মশলাটা খুব ভালো মতো ঢুকবে আর ডিমগুলো খেতেও বেশ ভালো লাগবে। আপনারা তো অনেক রকম রেসিপি খেয়েছেন ঢ্যাঁড়সের, তো এভাবে একবার ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। দেখুন সব ডিমগুলো এখানে আমি দিয়ে দিলাম। এবার ডিমগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ ডিমগুলো দিলাম, ডিমগুলোকে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তারপরে ফিরে আসছি। দেখুন 5 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। এভাবে অবশ্যই আপনারা একটু ডিমগুলোকে কষিয়ে নেবেন। খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তা আপনারা ঝোল যেমন রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি ব্যবহার করবেন। আর আপনারা অবশ্যই কিন্তু এখানে গরম পানি দিয়ে দেবেন। গরম পানি দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এগুলো আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম, হালকা একটু ঝোল রাখবো। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নেব, তারপরে ফিরে আসছি। দেখুন 6 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। এখানে দেখে নেব আলু আর ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন খুব সুন্দর মতো আলু সেদ্ধ হয়ে গিয়েছে আর ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে দেখুন হালকা একটু ঝোল আছে, খুব বেশি ঝোল করব না। আপনারা কিন্তু এর থেকে একটু বেশি ঝোল রাখতে পারেন, তাতেও ভালো লাগবে খেতে। তো এখানে আমি হাফ চা চামচ মতো দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো। রান্না শেষে ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। এবার হালকা হাতে মশলাটাকে আমি মিশিয়ে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করব না, না হলে ঢ্যাঁড়সগুলো কিন্তু ভেঙে যাবে। দেখুন খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে দেখাচ্ছি। 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই রেসিপিটা। আপনারা এই সহজ রেসিপি একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু বারবার রান্না করবেন। আর এই রেসিপি থাকলে কিন্তু 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।